ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের আবহ। উত্তপ্ত আকাশে ড্রোন সতর্কতার পর মুহূর্তের মধ্যে বদলে গেল কৌশলগত সমীকরণ। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি RAF অ্যাক্রোতিরির আকাশে সন্দেহভাজন ড্রোন দেখা যাওয়ার খবর ছড়াতেই সক্রিয় হয়ে ওঠে এথেন্স এবং নিকোসিয়া। কয়েক ঘন্টার মধ্যে সাইপ্রাসের আকাশে পৌঁছে যায় গ্রিসের হেলেনিক এয়ারফোর্সের 4টি F-16 যুদ্ধবিমান। একই সঙ্গে সমুদ্রপথে রওনা দেয় 2টি গ্রিক ফ্রিগেট, তার মধ্যে অত্যাধুনিক কিমন। অন্য ফ্রিগেটটি সজ্জিত সেন্ট্রার মানববিহীন বিমান প্রতিরক্ষা ব্যবস্থায়। সরকারি বিবৃতিতে বলা হচ্ছে সম্পূর্ণ প্রতিরোধমূলক পদক্ষেপ, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ভিতরেই লুকিয়ে রয়েছে বৃহত্তর ভূকৌশলগত বার্তা। পূর্ব ভূমধ্যসাগরে ক্রমবর্ধমান অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাতের ঢেউ এবং আঞ্চলিক শক্তিগুলোর নীরব প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে গ্রিস সাইপ্রাস অক্ষ আবারও দৃশ্যমান শক্তি প্রদর্শনে নামল। ঘটনার সূত্রপাত ব্রিটিশ ঘাঁটি আক্রোতিরির আকাশে সন্দেহভাজন ড্রোন শনাক্ত হওয়ার পর থেকে। সামরিক সূত্র জানাচ্ছে ঘাঁটির নজরদারি ব্যবস্থায় অস্বাভাবিক আকাশগত চলাচল ধরা পড়ে। যদিও ড্রোনটির উৎস বা উদ্দেশ্য প্রকাশ্যে জানানো হয়নি, তবুও এটিকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসাবে বিবেচনা করা হয়। এই প্রেক্ষাপটে গ্রিসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জরুরি বৈঠক ডাকে। প্রতিরক্ষা মন্ত্রী নিকোস ডেন্ডিয়াস উদ্যোগ নেন তাৎক্ষণিক সামরিক সহায়তায়। এর আগে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডেলসেন এবং গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের মধ্যে সরাসরি টেলিফোনে আলাপ হয়। সেই আলোচনার পরেই সিদ্ধান্ত, আকাশে পাঠানো হবে F-16 সমুদ্রে ফ্রিগেট। নিকোসিয়া সরকারি মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় জানান, এথেন্স দ্রুত ও দৃঢ় সাড়া দিয়েছে। প্রকাশ্যে ধন্যবাদও জানানো হয় গ্রিক সরকারকে। 4টি F-16 যুদ্ধবিমান সাইপ্রাসে পৌঁছানোর ঘটনা কেবল রুটিন প্যাট্রোলিং নয়, এটি একটি শক্ত বার্তাও। F-16 বহুমুখী যুদ্ধবিমান হিসাবে পরিচিত। এয়ার সুপিরিয়রিটি, ইন্টারসেপশন, গ্রাউন্ড অ্যাটাক সব ক্ষেত্রেই কার্যকর। ড্রোন সতর্কতার পরপরই এই বিমান মোতায়েন, মানে আকাশ সীমায় তাৎক্ষণিক নজরদারি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন আর ছোট হুমকি নয়, এগুলো ছোট আকারের হলেও দ্রুত গতির, নির্দিষ্ট লক্ষ্যভেদী এবং অনেক সময় র্যাডার এড়াতে সক্ষম। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতে ড্রোনের বিধ্বংসী ক্ষমতা বহুবার প্রমাণিত হয়েছে। ফলে আক্রোতিরির মতো কৌশলগত ঘাঁটির আকাশে ড্রোনের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। F-16 মোতায়েনের মাধ্যমে গ্রিস কার্যত জানিয়ে দিল যে কোনো আকাশগত হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত। আকাশে নজরদারির পাশাপাশি সমুদ্রপথেও সতর্কতা জোরদার হয়েছে। গ্রিস থেকে রওনা দিয়েছে কিমন ফ্রিগেট, যা আধুনিক সেন্সর, ক্ষেপণাস্ত্র ও নৌযুদ্ধ সক্ষমতায় সজ্জিত। পূর্ব ভূমধ্যসাগরের শক্তি প্রদর্শনে এই জাহাজের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ফ্রিগেটটি বিশেষভাবে আলোচনায়, কারণ সেটি সেন্টার UAV ডিফেন্স সিস্টেমে সজ্জিত। এই ব্যবস্থা শত্রুপক্ষের মানববিহীন বিমান শনাক্ত, ট্র্যাক এবং নিষ্ক্রিয় করতে সক্ষম। ড্রোন হুমকি প্রতিরোধেও এটি কার্যকর অস্ত্র। ভূমধ্যসাগরের এই অংশে বাণিজ্যিক জাহাজ চলাচল, জ্বালানি রুট এবং সামরিক ঘাঁটি সব মিলিয়ে বিপুল কৌশলগত গুরুত্ব রয়েছে।
তাই আকাশের পাশাপাশি সমুদ্রপথে নজরদারি বাড়ানো অপরিহার্য বলেই মনে করছে এথেন্স। সরকারি বিবৃতিতে বারবার বর্ডার রিজন বা বৃহত্তর অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ঘটনাটি কেবল আক্রোতিরি ঘাঁটিকে ঘিরে নয়, বরং পূর্ব ভূমধ্য সাগরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গেও যুক্ত। সিরিয়া ও লেবানন ঘিরে অস্থিরতা, গাজা সংকটের প্রভাব, ইরান পশ্চিম দ্বন্দ্ব, তুরস্ক গ্রিস উত্তেজনা, সব মিলিয়ে এই অঞ্চল অত্যন্ত সংবেদনশীল। সাইপ্রাস ভৌগোলিকভাবে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত, ফলে এটি কার্যত একটা ফরওয়ার্ড পোস্ট, যেখান থেকে বৃহত্তর মধ্যপ্রাচ্যে পর্যবেক্ষণ করা যায়। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র, আবার তার মাটিতে রয়েছে ব্রিটেনের সার্বভৌম সামরিক ঘাঁটি। এই দ্বৈত বাস্তবতা দ্বীপটিকে আঞ্চলিক সংঘাতে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। সাইপ্রাস প্রশ্নে অতীতে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে। দ্বীপের উত্তরাংশে তুরস্ক সমর্থিত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। এই বাস্তবতায় সাইপ্রাসের নিরাপত্তা ইস্যুতে গ্রিসের সক্রিয় অবস্থান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিকোস দেন্ডিয়াস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাইপ্রাসের প্রতিরক্ষায় গ্রিস সর্বতোভাবে অবদান রাখবে। এটি শুধু সামরিক ঘোষণা নয়, বরং কূটনৈতিক বার্তাও। এথেন্স বোঝাতে চাইছে নিকোসিয়া একা নয়। প্রেসিডেন্ট ক্রিস্টোদুলিসদেস এবং প্রধানমন্ত্রী মিৎসোতাকিসের ফোনালাপ, প্রতিরক্ষা উপদেষ্টাদের ঘন ঘন যোগাযোগ এবং দেন্ডিয়াসের সাইপ্রাস সফরের ঘোষণা, সব মিলিয়ে বোঝা যাচ্ছে এটি একটি সমন্বিত কৌশল। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।